আজকে তাফসীর হবে সূরা ইউসুফের ৬টি আয়াতে ১০৩, ১০৪, ৫, ৬, ৭, ৮। ১০৩ থেকে ১০৮ এই ৬টি আয়াতের তাফসীর হবে। পর্ব হলো ২৭তম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে ওহীর মাধ্যমে এই অদৃশ্যের সংবাদ ব্যক্ত করলেন, ব্যক্ত করার পরেও তারা ঈমানের পথে হাঁটল না। কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির ভিতরে লিখেছেন, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, এবং অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, মক্কার কাফেররা এবং এক বর্ণনায় ইহুদি সম্প্রদায় নবীজির নিকট এসে প্রশ্ন করল, হে মুহাম্মদ, আপনি যে নবী দাবি করছেন, আপনি যে রাসূল দাবি করছেন, তার সত্যতা কি? এটা প্রমাণ করার জন্য আপনাকে আপনার পূর্ববর্তী এক পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী বলতে হবে। তিনি কে ছিলেন, কি ঘটনা ইউসুফের সাথে ঘটেছিল, এই ঘটনা যদি আপনি বলতে পারেন তাহলে আমরা আপনার উপর ঈমান আনব। এক নম্বরে নবীজির নবুয়ত এবং রিসালাতের প্রমাণ তারা চাইল, আর দ্বিতীয় নম্বরে হলো তারা বলেছিল যে আমরা ঈমান আনব। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহর হাবিবের কাছে এই সূরা ইউসুফ নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তারা জানতে চেয়েছিল, সাথে সাথে তারা নবীজির সাথে ওয়াদা করেছিল, কথা দিয়েছিল, যদি আপনি সঠিক ইতিহাস আলোচনা করতে পারেন তাহলে আমরা ঈমান আনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ধর্মীয় কিতাব তাওরাত অনুযায়ী সুন্দরভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ব্যক্ত করলেন, যার মাধ্যমে প্রমাণ হলো শত শত হাজার বছর আগের এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকারভাবে ব্যক্ত করলেন, বোঝা গেল যেটা ওহীর মাধ্যমেই তিনি জানতে পেরেছেন। কিন্তু এরপরও তারা ঈমান আনল না। তখন নবীজি মানসিকভাবে অনেক কষ্ট পেলেন, মনে অনেক ব্যথা পেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইউসুফের ১০৩ নম্বর আয়াতে কারিমা নাজিল করেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আপনি যদিও নাকি আকাঙ্ক্ষী যে তারা ঈমান আনুক, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনবে না, আপনার উপরে বিশ্বাস স্থাপন করবে না। ১০৩ নম্বর আয়াতে কারিমার পূর্বের যে আয়াতে কারিমা ১০২ নম্বর আয়াতে কারিমা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের প্রমাণ দেওয়া হয়েছে এবং নবুয়ত এবং রিসালাতের সত্যতা প্রমাণিত হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই আয়াতে কারিমা নাজিল করে, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এটা তো অদৃশ্যের হাজার বছর আগের সেই ঘটনা। হে নবী, আমি ওহীর মাধ্যমে আপনার কাছে এগুলো জানাচ্ছি। তো এই ওহীর মাধ্যমে যখন এই ঘটনা নবীজি চমৎকারভাবে তাদের কাছে ব্যক্ত করলেন, এরপরও তারা ঈমান আনলো না, বিশ্বাস স্থাপন করলো না। নবীজি যখন মনে কষ্ট পেলেন, আল্লাহ তাআলা সূরা ইউসুফের ১০৩ নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, হে আমার হাবিব, আপনার দায়িত্ব হলো মানুষদেরকে হকের কথা জানিয়ে দেওয়া, আল্লাহর তাওহীদ একাত্মবাদের কথা জানিয়ে দেওয়া,
নবী এবং রসুলের নবুয়ত এবং রিসালাতের প্রমাণ সুস্পষ্ট করে দেওয়া, তাদের কাছে ব্যক্ত করা, তাদেরকে সংশোধন করার প্রচেষ্টা করা হলো আপনার দায়িত্ব। কিন্তু আপনার প্রচেষ্টাকে পূর্ণতা দান করা এটা আপনার দায়িত্ব নয়, এটা আপনার ক্ষমতাও নেই, এটা আপনি চাইলেও পারবেন না। এটা করবেন কে? আল্লাহ। এটার পরিপূর্ণতা দান করা, এটার ফলাফল পাওয়া, এটা করেন আল্লাহ তাআলা। আপনার কাজ শুধু আপনি আপনার জিম্মাদারি, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। সুতরাং আপনি দাওয়াতের কাজ করেছেন, প্রচার করেছেন এবং তাদের হেদায়েতের জন্য আপনি চেষ্টা করেছেন। আপনি মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, আপনি সফল হয়ে গিয়েছেন, কারণ আপনার দায়িত্বটা আপনি পরিপূর্ণ পালন করেছেন। ওরা যদিও ঈমান আনে নাই, এই দায়িত্বটা আপনার না, এটা আপনার ক্ষমতাধীন নয়। এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন এবং বলে দিলেন, আপনি যদিও আকাঙ্ক্ষী, মনের দিক থেকে মানসিকভাবে চান যে তারা ঈমান আনুক, তারা ইসলামের ছায়াতলে চলে আসুক, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনবে না। আপনি যতই আপনার নবুয়ত এবং রিসালাতের পরাকাষ্ঠা প্রদর্শন করেন, যতই রেফারেন্স, দলিল, প্রমাণ, হাওলা যতই দেন, যাদের কপালে হেদায়েত নাই, ও কোনোদিন হেদায়েত গ্রহণ করতে পারবে না। এবং আল্লাহ তাআলা তার হাবিবকে আরো সান্ত্বনা দিলেন পরবর্তী 104 নম্বর আয়াতে কারিমা নাজিল করে, ওয়ামা তাসআলু আলাইহিম মিন আজর ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এই দাওয়াতের জিম্মাদারি, এই দায়িত্ব পালন করতেছেন, মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকতেছেন, তাদেরকে সংশোধন করার জন্য প্রচেষ্টা করতেছেন। ওয়ামা তাসআলু আলাইহিম, তাদের কাছে আপনি চান না, ওয়ামা তাসআলুহুম, তাদের কাছে আপনি চান না, আলাইহি মিন আজার, এই দাওয়াতের বিনিময়ে এর কোনো প্রতিদান, এর বিনিময়ে কোনো টাকা পয়সা, ধন দৌলত, বিত্ত, বৈভব, প্রাচুর্য তো আপনি তাদের কাছে চাচ্ছেন না। আপনি যে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যে পালন করতেছেন, দাওয়াতের কাজ করতেছেন, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেছেন, হেদায়েতের পথে ডাকতেছেন, এই ডাকার, এই দায়িত্ব পালনের জন্য আপনি তো তাদের কাছে কোনো বিনিময় চান না, যে আমাকে এর বিনিময়ে কিছু দিও, টাকা পয়সা, এটা তো চাচ্ছেন না। তাহলে আপনি হেদায়েতের দিকে ডাকতেছেন, দাওয়াতের জিম্মাদারি, দায়িত্ব পালন করতেছেন, আপনার উপর অর্পিত এই দায়িত্ব। তারা যদি এটা নাও শোনে, কেন শুনবে না? আপনি তো বিনিময় চাচ্ছেন না। তারা হয়তো যুক্তি দাঁড় করাতে পারত যে বিনিময়ের কারণে সেই দায়িত্ব পালন করতেছে না, আপনি তো কোনো বিনিময় চাচ্ছেন না, আপনি তো লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এই দায়িত্ব পালন করতেছেন। আপনি তো আপনার দায়িত্ব পালনে ঠিক আছেন, কিন্তু তারা যদিও নাকি এটা করছে না, আপনার ডাকে সাড়া দিচ্ছে না, ঈমান আনতেছে না। তারা যদি ঈমান নাও আনে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তারা লাভবান হবে না, আপনি লাভবান হবেন, কারণ আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হলো যে তারা ঈমান না আনলে এতে আপনার কিছু যায় আসে না। এই জন্য নবী রাসূলদের ওয়ারিস উলামায়ে কেরাম যারা আছেন, তাদের জিম্মাদারি দায়িত্ব হলো মসজিদের মেম্বার থেকে, মেহরাব থেকে কোরআন এবং হাদিসের হেদায়েতের কথা উম্মাকে জানিয়ে দেওয়া, মাহফিলের স্টেজ থেকে, হক্কানি পীর মাশায়েখদের খানকা থেকে, লিখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, মাহফিল ওয়াজের মাধ্যমে দায়িত্ব হলো জানিয়ে দেওয়া। এরপর কেউ যদি সেটা গ্রহণ করে সে সৌভাগ্যবান হলো, যদি গ্রহণ না করে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। কারণ পিটাইয়া মসজিদে ঢুকাইতে হবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দেন নাই। এরপর রব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আপনি যে মানুষদেরকে চমৎকার ভাবে হিদায়াতের দিকে ডাকতেছেন, আল্লাহর দিকে ডাকতেছেন, তাওহীদের দিকে ডাকতেছেন, এটা হলো মানুষের প্রতি আপনি হিতাকাঙ্ক্ষী, মঙ্গলকামী, আপনি খায়ের খা,
মানুষের কল্যাণ চান এবং মঙ্গল চান। কারণ পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর জমিনের ভূখণ্ডের কোন দেশের কোন সম্প্রদায়ে কোন গোত্রের লোক যদি পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুম মানে, নবীর তরিকা মোতাবেক চলে, আখিরাতে আল্লাহ তাআলা তাকে এর প্রতিদান দেবেন। শুধু তাই না, দুনিয়াতেও রব্বুল আলামিন তার উত্তম প্রতিদান দিবেন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এটা তো হলো একটা চমৎকার উপদেশ। কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে মালিকের দিকে, আল্লাহ তাআলার দিকে আপনি ডাকতেছেন। সুতরাং আপনি আপনার কাজ করে যান। এরপরে এখন যে আলোচনাগুলো হবে, যে কিছু মানুষ আছে যারা হিদায়াত চোখের সামনে থাকা সত্ত্বেও গ্রহণ করতে চায় না। এই কথাটা সূরা ইউসুফের 105 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ওয়া কাআইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাআইয়িম মিন আয়াতিন, অসংখ্য অগণিত নিদর্শনাবলী রয়েছে, ফিস সামাওয়াত, আসমানে, ওয়াল আরদ, এবং জমিনে, ভূমণ্ডল এবং উপমণ্ডল, আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিদর্শনাবলী রেখে দিয়েছেন আল্লাহকে চেনার জন্য। মানুষ যদি সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে, আল্লাহ তাআলা স্রষ্টার পরিচয় দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, স্রষ্টা কি জানো? সৃষ্টির মাঝে লুকিয়ে আছে স্রষ্টার পরিচয়। আমরা যদি নিজেকে নিয়ে একটু চিন্তা করি, গবেষণা করি, আমি কি একদিন ছিলাম না? একটি ছেলে এবং একটি মেয়ে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো, স্বামী স্ত্রী হলো, দুইজনার মিলনে এই নাপাক এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ তাআলা নারীর রেহেমের ভিতরে, বাচ্চা দানির ভিতরে নুতফা, এরপরে সেখান থেকে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা রক্তপিণ্ড, সেখান থেকে গোস্তপিণ্ড, হাড্ডি, তার উপরে গোস্ত, তার উপরে চামড়ার প্রলেপ। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে চমৎকার ভাবে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। ওদিকে গেলে অনেক সময় লাগবে। তো মানুষ নিজেকে নিয়ে একটু চিন্তা করলে, গবেষণা করলে স্রষ্টার পরিচয়, আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। আসমানের দিকে তাকান, পৃথিবীতে কোনো বিল্ডিং, কোনো বাড়িঘর তৈরি করতে হলে ফাউন্ডেশন দিতে হয়, রড, সিমেন্ট, বালি দিতে হয়, এরপরে সেখান থেকে পিলার, খাম্বা খাড়া করতে হয়, এরপরে দেয়াল, এরপরে পর্যায়ক্রমে বাড়ির রূপ নেয়। এই যে সুবিশাল আসমান, কোনো খুঁটি আছে? খুঁটিবিহীন এই বিশাল আসমানকে দাঁড় করিয়ে রাখিছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং আসমানের দিকে তাকিয়েও যদি মানুষ দেখে, তাহলেও আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। জমিনের ভিতরে অসংখ্য অগণিত নিদর্শনাবলী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বিভিন্ন গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, বিভিন্ন প্রাণী জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা রেখেছেন। আমরা তো আজকে মোবাইল ফোন, মিডিয়া নিয়ে ব্যস্ত, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের জীবনে 3 ভাগের 2 ভাগ সময় চলে যায়। বাস্তবতা, হাকিকত দুনিয়ার জমিনে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো দেখার আমাদের সময় নাই। একটা প্রজাপতি কখনো যদি পারেন ফুলের উপরে যখন বসে স্থির হয়ে, একটু ভালোভাবে তাকিয়ে দেখবেন যে একটা প্রজাপতি, ছোট্ট একটা প্রজাপতি, তার ডানায় এত চমৎকার ভাবে বিভিন্ন রং দিয়ে এভাবে ছবি কি দিয়েছেন কে? সুবহানাল্লাহ। এগুলো দেখার সময় নাই, খেয়াল করে দেখবেন কি চমৎকার। কে অঙ্কন করেছেন? আল্লাহ, কুদরতি ভাবে। এরপর এক একটা ফুলের এক এক ঘেরান, এক একটা ফুলের এক এক কালার, এক একটা ফলের এক এক কালার, এক এক ফলের এক এক স্বাদ।
আম খান তো স্বাদ আলাদা, কাঁঠাল খাচ্ছেন আলাদা, লিচু মুখে দিলেন তো আলাদা স্বাদ। এমনকি আমের ভিতরেও এত জাতের আম আছে, ল্যাংড়া থেকে শুরু করে, রূপালী থেকে শুরু করে, ফজলি থেকে শুরু করে, এক একটা আমের এক এক স্বাদ দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অগণিত অসংখ্য নিদর্শনাবলী আসমান এবং জমিনে আমি রেখে দিয়েছি, এগুলো দেখো। ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে অসংখ্য অগণিত আল্লাহ তাআলা নিদর্শনাবলী রয়েছে। ইয়ামুরুনা আলাইহা, এই জমিনে ওই সমস্ত লোকগুলো নিদর্শনাবলী উপর দিয়ে পাশ দিয়ে তারা হেঁটে যায়, তারা বিচরণ করে, অতিক্রম করে, কিন্তু ওহুম আনহা মুরিদুন, তারা একবারও নজর দিয়ে দেখে না, মুখ ফিরিয়ে চলে যায়, চোখ বন্ধ করে চলে যায়, একবারও চোখ খুলে দেখে না আল্লাহ তাআলার এই সৃষ্টি তত্ত্বীতে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন। যারা আসমান এবং জমিনের আল্লাহর এই সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করবে, কোরআনের ভাষায় তাদেরকে জ্ঞানী বলা হয়েছে। আর যারা এগুলো নিয়ে চিন্তা গবেষণা করবে না, ভাববে না, কোরআন এবং হাদিসের ভাষায় এরা হলো নির্বোধ, এরা হলো বোকা, এরা হলো মূর্খ। থাকতে পারে তাদের পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি, লন্ডন অক্সফোর্ডের ডিগ্রিও যদি থাকে, কোরআন হাদিসের দৃষ্টিতে ও জ্ঞানী নয়, ও হলো মূর্খ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা জ্ঞানী তারা দাঁড়িয়ে বসে পার্শ্বদেশে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান ও জমিনের ভিতরে যত মাখলুক সৃষ্টিজীব আল্লাহ রেখে দিয়েছেন, এগুলি নিয়ে তারা চিন্তা করে, গবেষণা করে। আপনার আমার যতটুকুই জ্ঞান আল্লাহ দিছে, এটা নিয়েও যদি একটু ভাবি, মাঝে মধ্যে ভাবার সময় কই? দুনিয়া নিয়েই তো ব্যস্ত, ভাবার সময় তো নাই। মাঝে মাঝে একটু বসে চিন্তা করা। বাগানে যাবেন, ধান খেতে যাবেন, সমুদ্রের পারে, নদীর পারে গিয়ে দেখবেন এই যে জোয়ার হয় আবার ভাটা হয়, কে করে? এই সূর্য ওঠে আবার ডুবে, চাঁদ ওঠে আবার ডুবায়, কে? আল্লাহ। একটু চিন্তা করা। ছাদে গিয়ে বা গ্রামে গিয়ে, ঢাকা শহরে তো চাঁদের মজা পাওয়া যায় না, গ্রামে গেলে মজা পাওয়া যায়। ঢাকা শহরে মজা না পাওয়ার কারণ হলো চতুর্দিকে আলোকসজ্জা, লাইট। এই জন্য গ্রামে অন্ধকার, দেখবেন মাঠে গিয়ে চাঁদের দিকে তাকাবেন, কি মজা যে আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে চাঁদ বানিয়েছেন, তারকাগুলো, নক্ষত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, দেখার মতো। তো জ্ঞানী যারা আছেন তারা এগুলো নিয়ে গবেষণা করে, এরপরে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, এই যে আসমান জমিনে এত কিছু আপনি সৃষ্টি করেছেন, আপনার মাখলুক, এত সৃষ্টিজীব, এত নিদর্শনাবলী, এগুলো আপনি অনর্থক বানান নাই, বেহুদা বানান নাই, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সে রহস্য কি? বনি আদম গবেষণা করবে, চিন্তা করবে, আল্লাহ তার ইমানের মিটারটাকে বাড়াইয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপরে সে বলে, ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন, রক্ষা করেন, বলেন আমিন। তো এই সমস্ত লোকগুলো আসমান এবং জমিনের নিদর্শনাবলীগুলোর পাশ দিয়ে অতিক্রম করে, কোন অবস্থায়? ওহুম আনহা মুরিদুন, চোখ বুজে, না দেখে, মুখ ফিরিয়ে নেয়, চিন্তা করে না, দেখেও না, এগুলো থেকে তারা বিমুখ হয়ে তারা ফেরে। এখন আরেকটা দলের কথা বলবেন 106 নম্বর আয়াতে কারিমায়। তারা কারা? তারা হলো ঈমান আনে। এতক্ষণ বলছে যারা ঈমানই আনে না, এগুলো বেঈমান, যারা ঈমান নাই যাদের, এদের আলোচনা হয়েছে। আর 106 নম্বর আয়াতে কারিমায় বলা হবে যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে আর একটা ভেজাল লাগাইছে, সেটা কি? শিরিক যুক্ত ঈমান। বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে কিন্তু সাথে আছে কি? শিরিক। শিরিক হলো মরণ ব্যাধি শুধু না, ইহকাল পরকাল সব বরবাদ। এই সেট থেকেও মারাত্মক, ঈমান বিধ্বংসী। ঈমান বিধ্বংসী যে গ্রেনেড, যেই মরণাস্ত্র, তার নাম হলো শিরক। হাদিসে কুদসির ভিতরে আসছে, নবীজি বলেন, আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি শিরক মুক্ত ঈমান নিয়ে আসতে পারে, যে ঈমানে কি নাই?
শিরিক নাই। ওর জীবনের গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, আল্লাহ বলেন আমি পাহাড় সমপরিমাণ মাগফিরাত ক্ষমা নিয়ে আমার এই বান্দার সাথে সাক্ষাৎ করব। রব্বুল আলামিন বলে দিলেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু, ঈমান আনে না, বিশ্বাস স্থাপন করে না, আকসারুহুম, অধিকাংশ, বিল্লাহ, এক আল্লাহর উপরে, ইল্লা, তবে আনে ঈমান, ওয়া হুম মুশরিকুন, শিরিককে যুক্ত করে। তার অর্থ হলো তাদের অধিকাংশ আল্লাহর উপর ঈমান আনে না, তবে যারা আনে তাদের মধ্যে একটা দল আছে ঈমানের সাথে আবার শিরিকও যুক্ত করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এবার আসি শিরক। শিরক শব্দের শাব্দিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ তাআলার জাতের সাথে, সত্তার সাথে, আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর সাথে, আল্লাহ তাআলার কোনো বৈশিষ্ট্য বা গুণাবলীর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর মতো কাউকে মনে করা, এটা হলো শিরক। শিরক হলো দুই প্রকার, শিরকে আসগর, শিরকে আকবর। শিরকে আকবর হলো বড় শিরক, যেই শিরকের মাধ্যমে মানুষ ঈমানের সীমানা থেকে, বাউন্ডারি থেকে বের হয়ে যায়। পুনরায় আবার তওবা ইস্তেগফার করে, কালেমা পড়ে, শাহাদা পড়ে তাকে মুমিন হতে হয়, মুসলমান হতে হয়। আজকে আমাদের সমাজের ভিতরে শিরকের ইলম নেই। এর মূল কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভিতরে কোরআন এবং হাদিসের যথার্থ শিক্ষা আছে? নাই। যার কারণে শিরকের ইলম আমাদের নাই। শিরকের ইলম প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ, কারণ সে যদি না জানে শিরক থেকে কিভাবে বাঁচবে। শিরক কতটা ভয়াবহ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, লা ইন আশরাকতা, ও আমার হাবিব আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জিন্দেগীর যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। চিন্তা করছেন? কাকে বলতেছে? আমাদের নবী, 1,24,000 পয়গম্বরের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সর্বশেষ পয়গম্বর। আল্লাহ তাকে বলতেছেন, আল্লাহর সবথেকে প্রিয় যেই নবী, আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নবীর জন্য শিরক করা সম্ভব না। এটার দ্বারা বিশ্ব মুসলিম উম্মাহকে জানিয়ে দিলেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর সকল বান্দাকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা, যদি তুমি শিরক করো তোমার তাম জিন্দেগীর সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। 100 বছর বাঁচছো, 100 বছর নামাজ পড়ছো, হজ করছো 100টা, উমরা করছো 100, যাকাত দিছো প্রতি বছর, সব কিছু করছো, শিরক এমন ঈমান বিধ্বংসী এমন এক আমল যার কারণে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এটা কোন শিরক? শিরকে আকবার, বড় শিরক। শিরকে আকবার আবার 3 প্রকার। কয় প্রকার? সংক্ষেপে বলছি। 1 নম্বর হলো আশিরক ফির রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা। রব হিসাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা। মুসলমান মৃত্যুবরণ করার পরে, কবরে রাখার পরে যে প্রশ্নগুলো হবে, প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে প্রশ্ন হবে। রবের একাধিক অর্থ মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন। রবের একটা অর্থ হলো খালেক, স্রষ্টা। স্রষ্টা কে? আল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে না আমার অমুক বাবাই আছে, আমার পীর আছে, আমি তার থেকে তদবির আনলে আমি সন্তান পেয়ে যাবো, বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, এটা বলতে পারেন। কোরআন হাদিসের বিশুদ্ধ আমল যদি আমাকে দেয়, ওষুধ যেমন আমি মাধ্যম হিসেবে খাই, আমি সেটা কিন্তু দিবে কে? আমাকে সুস্থ করে কে? আল্লাহ। এরপরে আমি শাহজালালের মাজারে গিয়ে একটা ছাগল দিয়ে সিন্নি দিয়ে আসবো, তাহলে আমার রিজিকের ভিতরে বরকত হইবে। রিজিকের ভিতরে বরকত দেখে মাজারে যে শুয়ে আছে তার তো কোনো ক্ষমতা নেই। কেউ যদি মনে করে তারও ক্ষমতা আছে, এটাও শিরিক।
তো শিরিক ফির রুবুবিয়্যা, রব হিসাবে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। এমনিভাবে রবের আরেকটা অর্থ হলো, রব হলেন যিনি, তিনি হলেন হায়াতের মালিক এবং মওতের মালিক। হায়াত এবং মওতের মালিক কি? আল্লাহ। কেউ যদি মনে করে না অনেক বড় ডাক্তার, ওনার কাছে আমি চিকিৎসা না করাইলে আমি বাঁচতাম না, এতদিনে আমার মায় কবরে চলে যাইতো, তাহলে বোঝা গেল ওই ডাক্তার তোমারে বাঁচাইছে কে? ডাক্তার চেষ্টা করছে, চিকিৎসা দিছে, তার ক্ষমতা নাই। দ্বিতীয় নম্বরে শিরিক হলো আশিক ফিল উবুদিয়্যা, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। যে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য খাস, নামাজের ভিতরে রুকু আছে, সিজদা আছে, আছে কি নাই? কোন ব্যক্তি যদি এই রুকু এবং সিজদা কোন পীরকে করে, কোন পীরের বাড়িতে গিয়ে করে, কোন মাজারে গিয়ে সিজদা করে, এটা শিরিক হয়ে যাবে ইবাদতের ভিতরে। কারণ সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। করা যাবে না। কাবা শরীফ তওয়াফ করা হয়, কাবা শরীফ তওয়াফ করা এটা ইবাদত। হজ এবং উমরার ফরজ। কোন ব্যক্তি যদি কার পীরের বাড়ির চারদিকে তওয়াফ করে, আপনারা কি জানেন যে এরকম আছে? এরকম অনেক বেদাতি ভণ্ড আছে, কবর তওয়াফ করে। এমনকি নবীজির রওজা তওয়াফ করাও কি নাই? জায়েজ নাই। তওয়াফ হবে শুধু আল্লাহর ঘর বাইতুল্লাহ। তাহলে ইবাদতের ক্ষেত্রেও শিরিক করা যাবে না। তৃতীয় নম্বর হলো ফিল আসমাই ওয়াস সিফাত, আশিক ফিল আসমাই সিফাত, আল্লাহর নাম বা আল্লাহর কোনো গুণাবলীর সাথে কাউকে শিরিক সাব্যস্ত করা। কেউ যদি মনে করে আমি যা কিছুই করি অমুক হুজুরে, অমুক পীর সাহেবের কাছে সব খবর হয়ে যায়, তাহলে গায়েবের খবর জানে কে? আল্লাহ জানে, এছাড়া কেউ জানে না। আমি কি করতেছি সব খবর নিতেছে না, এটা আর কারো ক্ষমতা নাই, এটা একমাত্র আল্লাহ জানেন। সুতরাং এভাবে শিরিক সাব্যস্ত করা যাবে না। এই তিন প্রকার শিরিক, শিরকে আকবর, এই শিরকের মাধ্যমে ঈমান থেকে সে খারেজ হয়ে যায়, বের হয়ে যায়। আর একটা হলো শিরকে আসগর। শিরকে আসগর ব্যাপক অনেক, যার মধ্যে থেকে একটা হলো যেমন রিয়া, লোক দেখানো ইবাদত, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, হজ করে, উমরা করে, নামের আগে আলহাজ লিখতে পারবে, হাজি লিখতে পারবে। এগুলো সমাজে আছে কি নাই? লোক দেখানো ইবাদত, রিয়া, এটা এক প্রকারের শিরিক, শিরকে আসগর। তো যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলে দিলেন যে না, শিরিক করা যাবে না। তোমার আমলের ভিতরে এভাবে শিরিক থাকতে পারবে না, ইবাদতের ভিতরে থাকতে পারবে না, তোমার ইমানের ভিতরে, তাওহীদের ভিতরে শিরিক থাকতে পারবে না। এই আয়াতে কারিমা তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, মক্কার কাফের এবং মুশরিক যারা ছিল তারা এভাবে বিভিন্ন রকমের জিনিসের পূজা করত। বড় একটা পাথর দেখছে, বাস তার পূজা শুরু হয়ে গেছে। বড় একটা বৃক্ষ গাছ দেখছে, পূজা শুরু হয়ে গেছে। এটা এখনো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, বিশাল বড় গাছ, এটার পূজা করে। এই গাছের ডালে বিভিন্ন রকমের সুতা বাইন্ধে রাখে। আর এটার অনুকরণে আজকে আমাদের সমাজে মুসলমানদের ভিতরে একটা বেদাতি সম্প্রদায় আছে, এরা বিভিন্ন মাজারে গিয়ে লাল রঙের সুতা নিয়ে ওই মাজারের ভিতরে মান্নত করে বাইন্ধে রেখে আসে, আছে কি নাই? এই আজমির শরীফ যায়, বিভিন্ন জায়গায় যায়, এগুলো মুসলমান ইমানদার করতে পারে না। বড় একটা কুমির দেখছে, তার পূজা শুরু হয়ে গেছে। গজাল মাছ, পূজা শুরু হয়ে গেছে, এগুলো করা যাবে না। কোন কোন তাফসীরকারক লিখেছেন যে এটা পৌত্তলিকদের সম্পর্কে আসছে। তারা কি করত? তাদেরকে প্রশ্ন করা হতো, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক কে? তারা বলতো আল্লাহ, এক আল্লাহ। পৌত্তলিকরা বলতো, কোরআনে আছে। তাদেরকে বলা হতো আসমান এবং জমিনের স্রষ্টা কে? তারা বলতো আল্লাহ। তখন তাদেরকে বলা হতো, তাহলে তোমরা এই যে পাথর দিয়ে প্রতিমা বানাও, মূর্তি বানাও, কারো নাম লাত, কারো নাম মানাত, কারো নাম উজ্জা, এই বিভিন্ন নামের মূর্তি বানাইছো কেন? তোমরা তো বলো যে সবকিছু স্রষ্টা আল্লাহ। তখন তারা বলে, আসলে এই মূর্তিগুলোকে আমরা ইবাদত করি, আল্লাহর ইবাদতের সাথে এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলে নাউজুবিল্লাহ। তার মানে তাদের ঈমান আছে, কিন্তু শিরিক মুক্ত না, শিরিক যুক্ত। এমনি ভাবে এই কাফের মুশরিকরা তারা যখন সুখে আনন্দে থাকতো, ভালো থাকতো, তখন আল্লাহকে তারা ভুলে যেত, আল্লাহকে ডাকতো না। কিন্তু যখনই তারা বিপদে পড়তো তখন আবার আল্লাহকে ডাকতো। এ কথা কোরআনে আছে। ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তারা সমুদ্রের পথে ভ্রমণ করত, নৌকায় করে, জাহাজে করে, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, তরঙ্গ, বিশাল বিশাল ঢেউ,
তারা মনে করলো আমরা আর বাঁচবো না, এই বিশাল সমুদ্রের ঢেউয়ের ভিতরে, এই ঝড়ের ভিতরে হয়তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা ইখলাস এবং বিনয়ের সাথে আল্লাহকে ডাকতো। কিন্তু যখনই আল্লাহ তাআলা তাদেরকে এই ঝড় তুফান থেকে মুক্ত করে সমুদ্রের এভাবে পানির থেকে তীরে তাদেরকে নোঙর ফেলাতো, যখন তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসতো, তখন তারা আল্লাহকে ভুলে যেত। আমাদের সমাজও, আমাদের মুসলমানদের ভিতরেও আছে, যখন বিপদে পড়ে নামাজ পড়ে, পরীক্ষার সময় পোলাপান নামাজ পড়ে খুব, যখন রেজাল্ট দেবে খুব নামাজ পড়ে, যেই রেজাল্ট দেওয়া হয়ে গেছে আর ওরে মসজিদে খুঁজে পাওয়া যায় না। বিপদে পড়ছে আল্লাহকে ডাকে, আর পরে পাওয়া যায় না। আল্লাহ বলেন যে বিপদে পড়ে আমাকে ডাকছো, আমিই তো তোমাকে মুক্তি করেছি, মুক্তি দিয়েছি, মুক্ত করেছি, এখন আমাকে ভুলে গেলাম। এমনি ভাবে কোন তাফসীরকারক লিখেছেন যে এখানে যারা ঈমানের সাথে শিরককে যুক্ত করে তারা হলো ওই সমস্ত লোক, তারা তাদের ধর্মীয় যাজক যারা আছে, ধর্মীয় পণ্ডিত যারা আছে, তাদের কথাকে আল্লাহর কথার থেকে বেশি প্রাধান্য দিত। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা তাওবার ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলা হয়েছে, হে ঈমানওয়ালারা, তোমরা এভাবে যারা রুহবান আছে, আহবার আছে, এদেরকে তোমরা ধর্মীয় যাজক হিসেবে মেনো না, আল্লাহর কথাকে তোমরা প্রাধান্য দাও। এমনি ভাবে বলা হয়েছে যে মক্কার কাফের মুশরিক যারা ছিল, তারা আসমান জমিনের সৃষ্টা আল্লাহ, খালেক আল্লাহ, এটা তারা স্বীকার করত। তারা বাইতুল্লাহর হজও করত, কিন্তু তারা বলতো যত ফেরেশতা আছে এই ফেরেশতারা হলো আল্লাহর কন্যা সন্তান। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই বোন আছে, সমকক্ষ আছে, প্রতিদ্বন্দ্বী আছে, তার মতো কেউ আছে না। কেউ যদি মনে করে এটা সে শিরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, এগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত। আর ইহুদি সম্প্রদায় যারা ছিল তারা বলতো একজন পয়গম্বর হযরত ওযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলতো ওযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে। বলেন নাউযুবিল্লাহ। নাসারা খ্রিস্টান সম্প্রদায় যারা ছিল তারা বলতো যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, ছেলে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আর মুহাজির এবং আনসার ঈমানদার যারা ছিল তারা বলতো আমরা বলি এক আল্লাহ, তার সাথে কোনো অংশীদার নেই, আমরা সেই এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম এবং আমরা শিরিক মুক্ত তাওহীদে বিশ্বাসী। সুতরাং এই আয়াতে কারিমার মাধ্যমে ঈমানদার ছাড়া বাকি যারা আছে বেঈমান, তাদেরকে এখানে উল্লেখ করে বলে দেওয়া হলো যে তোমরা এই কাজের ভিতরে লিপ্ত আছো। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে এবং অন্যান্য যারা আছেন তারাও লিখেছেন যে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি আমার উম্মতের জন্য যেই বিষয়টা বেশি ভয় পাই, আশঙ্কা করি, সেটা হলো ছোট শিরিক, শিরকে আসগর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক আবার কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের কথার উত্তরে বললেন, ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত। কিয়ামতের ময়দানে হাদিস শরীফে এসেছে যারা রিয়াকার ছিল, লোক দেখানো ইবাদত বন্দেগী দুনিয়ার জীবনে, হায়াতের জীবনে করেছিল, আল্লাহ তাআলা প্রত্যেককে যখন তার নেক আমলের বিনিময়ে প্রতিদান দান করবেন, তারাও যখন ওই নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে নিতে যাবে, আল্লাহ তাআলা তখন বলবে, ও রিয়াকাররা, দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে যাদেরকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করছো, আজকে তাদের কাছ থেকে বিনিময়টা নিয়ে নাও। কথা বুঝতেছেন? তাহলে লোক দেখানো ইবাদত করা যাবে? নবীজি বলেছেন, মান সাল্লা ইউরি ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো, বেশি বেশি নফল পড়ে, বেশি বেশি নামাজ পড়ে, মানুষ দেখে বলবে লোকটা বড় নামাজি, খুব ভালো মানুষ, এরকম মানুষ নাই আছে। ওমান সামা ইউরি ফাকাদ আশরাকা, লোক দেখানোর জন্য রোজা রাখলো, নবী বলেন ফাকাদ আশরাকা, অবশ্যই এটা শিরিক করলো। রোজা রাখে কিন্তু বলে বেড়ায় আমি প্রতি সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখি, আমি প্রতি মাসের আরবি 13, 14, 15 তারিখে রোজা রাখি। এটা মানুষকে বলে বেড়ানোর জিনিস না। তবে হ্যাঁ, আপনার দিন যদি সাফ হয়, পরিষ্কার হয়, এটা জানেন কি?
আপনি এই উদ্দেশ্যে বললেন যে ওই ভাই শুনে সেও আগ্রহী হবে যে তাহলে আমারও তো রাখা দরকার, আমিও কি করব, রাখবো। কিন্তু ভিতর ক্লিয়ার থাকা লাগবে, এই জন্য না জানাটাই বেশি নিরাপদ। আর আপনি যদি ভিতরটা ক্লিয়ার থাকে তাহলে জানান, সমস্যা নাই। এমনি ভাবে নবীজি বলেন, ওমান তাসাদ্দাকা ইওয়ারি, কোন ব্যক্তি লোক দেখানোর জন্য দান সদকা করলো, একটা মসজিদ বানায় দিল, একটা মাদ্রাসা বানায় দিল, কোটি কোটি টাকা যাকাত দিয়ে দিল, উদ্দেশ্য হলো মানুষ আমাকে দাতা বলবে, দানশীল বলবে, নবী বলেন ফাকাদ আশরাকা, ও শিরিক করলো। এখন যদি আপনার দিল সাফ পরিষ্কার হয় যে আমি দান করছি, সন্তুষ্টি একমাত্র কার? আল্লাহ। তবে আমি এটা প্রকাশ করলে অন্যান্য মানুষও উৎসাহ বোধ করবে, উনি যদি 1 কোটি দিতে পারে তাহলে আমি 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখি। আচ্ছা, অমুকে 10 লাখ দিচ্ছে, তা আল্লাহ তো আমাকে 1 লাখ দেওয়ার ক্ষমতা দিচ্ছে। অমুকে 1 লাখ দিচ্ছে, আমি তাহলে 10,000 দিই, আমি তাহলে 1,000 দিই, আমি 500 দিই, আমি 100 দিই, আমি অন্তত 10 টাকা দিই, আমি এটা দেওয়ার চেষ্টা করি। এটা যদি হয় তাহলে সমস্যা নেই। তাহলে যত লোক আপনার এই আমল দেখে উৎসাহিত হবে, আমল করবে, তত নেকি আল্লাহ আপনার আমল নামে ঢুকে গেলেন। বাকি ভিতর সাফ থাকা লাগবে। তো এই ছোট্ট শিরিকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ভয় পাচ্ছে। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা এটাও লিখেছেন, এই আয়াতের তাফসীরে, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, শপথ করে, তাহলে এটাও শিরিকের অন্তর্ভুক্ত। আছে না, বউর মাথায় হাত দিয়ে কসম করে যে তাড়াতাড়ি মরে একটা বিয়ে করতে পারে। তো কসম হবে কার নামে? আল্লাহর নামে। অনেকে আছে সন্তানের মাথায়, স্বামী স্ত্রী ঝগড়া বাজছে, সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে, সন্তান যদি মরে যায় কি অবস্থা হবে? এত গরম হইলে হবে না। সব জায়গায় সব জিনিস চলে না। কোরআন শরীফ ধরে কসম করে, শপথ করে না, শপথ হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নামে, তাও বিশেষ কোনো কারণ ছাড়া কসম না করা, শপথ না করা। এমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা, বাবার নামে, পীরের নামে মান্যত করে না, মান্যত হবে কার নামে? একমাত্র আল্লাহর নামে। এমনি ভাবে কারো নামে নজর নায়াজ দেওয়া, নজর নায়াজ বুঝেন? মাজারে কোনো খাবার দিলেন, যেমন হিন্দুরা প্রতিমার সামনে বিভিন্ন খাবার দেয় না, লাড্ডু দেয়, বিভিন্ন পায়েস দেয়, বিভিন্ন ফলমূল দেয়, এরকম কি করলো, মাজারেও বাবার সামনে এভাবে নজর নায়াজ দেয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এর থেকে বাঁচতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবী বলেন, নবীজি বলেছেন, গুপ্ত শিরিক, গোপন শিরিক এত ভয়াবহ, অন্ধকার রাতে কালো পাথরের উপরে ছোট্ট ছোট্ট পিপিলিকা গুড়ি গুড়ি পা দিয়ে যদি হেঁটে যায়, তার পায়ের আওয়াজ যেমন শোনা যায় না, দেখা যায় না, বুনিয়াদমের ঈমানের ভিতরে এভাবে গোপন ভাবে শিরিকের অনুপ্রবেশ ঘটে, অর্থাৎ শিরিক প্রবেশ করে। সাহাবায়ে কেরাম শোনার পরে ভয় পেয়ে গেলেন। এইভাবে গোপনে যদি শিরিক ঢোকে তাহলে শিরিক থেকে কিভাবে বাঁচবো? কাইফান নাজাত ওয়াল মাখরাজ মিনহু, তাহলে শিরিক থেকে মুক্তির পরিত্রাণের উপায় কি, পথ কি? নবীজি বললেন, আমি তোমাদের একটা দোয়া শিখাই দিব, সকাল সন্ধ্যায় দোয়াটা যদি পড়ো, আল্লাহ তোমাকে শিরিক মুক্ত ঈমান নসিব করে দেবে। সুবহানাল্লাহ। নবী বললেন, পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই ওই সমস্ত কর্মকাণ্ড যেগুলো আমার জানা নাই, আমি হয়তো শিরিক করে ফেলেছি, ওই সমস্ত কর্মকাণ্ড হয়তো যেটা আমি জানি তার থেকেও ক্ষমা চাই। অর্থাৎ জানা এবং অজানা সকল কিছু থেকে, শিরিক থেকে আপনার কাছে আমি পানাহ চাই। এই দোয়াটা যদি আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যখনই দোয়া করি তখনই, এমনি ভাবে বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় ফজর ও মাগরিবের নামাজের পরে 3 বার 5 বার বা 7 বার করে যদি আমরা মওত পর্যন্ত পড়তে পারি, শিরিক মুক্ত ঈমান নসিব করবেন কে? আল্লাহ। এই দোয়াটা আমার ছোট্ট নামাজ শিক্ষা কিতাবে আরবি এবং বাংলা উচ্চারণ সহকারে দেয়া আছে। যাদের আমলের ইচ্ছা রুমে আসবেন, ছবি তুলে নিয়েও আমল করতে পারবেন। এছাড়াও আমার মনে হয় আমি যে সুন্নাতের মজলিসে যে দোয়াগুলো কম্পিউটার কম্পোজ করে আপনাদের মস্ক করাই, পুরস্কার দেই, সেখানেও একবার হয়েছিল সম্ভবত। আমাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ আমল করতেছি, এগুলো দামি আমল, এটাই হলো মূল সম্পদ। এই শিরিক মুক্ত
ঈমান আকীদা রাখার জন্য এই দোয়া পড়ব তো? বলেন ইনশাআল্লাহ। এরপরে 107 নম্বর আয়াতে কারিমা, আফা আমিনু আন তা'তিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ আও তা'তিয়াহুমুস সাআতু বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে দিলেন, তারা কি নির্ভীক হয়ে গেছে, নিশ্চিন্ত নাকি তারা? আন তা'তিয়াহুম, তাদের কাছে এসে যাবে, গাশিয়াতুন, হঠাৎ করে, মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব, তাদের উপরে আল্লাহ তাআলার আযাব এসে পড়তে পারে। এটার থেকে কি তারা নির্ভীক, কোনো ভয় পাচ্ছে না? আও তা'তিয়াহুমুস সাআ বাগতা, অথবা হঠাৎ করে তাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারবে না, তারা কি নির্ভীক হয়ে আছে। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, তার হাবিবের উম্মতদের সতর্ক বানিয়ে দিচ্ছেন, অ্যালার্ট করতেছেন, তাম্বি করতেছেন, সতর্ক করতেছেন, যে কোনো সময় তোমাদের উপরে আযাব এসে যেতে পারে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এবং দেশের সাধারণ আপামর জনগণ যারা আছেন, আল্লাহ তাআলার হুকুম তো লঙ্ঘন করছেনই, এবং হুকুম লঙ্ঘনের কিছু মাত্রা আছে, কিছু লঙ্ঘন এমন আছে যেটা আল্লাহ বরদাস্ত করেন না, যার কারণে আল্লাহ হয়তো আযাব দিয়ে দিতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিশ্বে দেখা যায় বিভিন্ন রোগের আবির্ভাব হয়। এই যে কয়েক বছর আগে যে করোনা আমরা দেখছি, আপনাদের জীবনে, বাপের বয়সেও জীবনে এই করোনা দেখছেন? কেমন লাগছে? শুরুতে করোনা যখন শুরু হয় কিয়ামতের মতো লাগছে, রাস্তায় কোনো মানুষ নাই, সন্ধ্যাবেলা দিনের বেলা সমস্ত দোকানপাট বাড়িঘর সব বন্ধ, আত্মীয় স্বজন কেউ কারো বাড়িতে যায় না, কেউ কারোর সাথে মুসাফাও করে না, ভয়ে, ভুলে করে ফেললে টেনশনে পড়ে যায়, কেন করলাম, কি টেনশন, কি অবস্থা, কিয়ামত মনে হয় কায়েম হয়ে যাবে। এবং ওই অবস্থা থেকে আমরা এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো, এটাও তো ভাবি না। এমন অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। তো এমন কোন অপরাধ, এমন কোন গুনাহে লিপ্ত না হওয়া যার কারণে আল্লাহর আযাব না এসে যায়। গাশিয়াতুন শব্দের অর্থ হলো বিপদ, কেউ বলছেন বজ্রপাত। এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কিরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে আসছেন। কি হাদিস? ক্রেতা এবং বিক্রেতা দোকানে ক্রয় বিক্রয় চলতেছে, বিক্রেতা তার কাপড়টা মেলে দিয়েছে, ক্রেতা কাপড় দেখতেছে কেনার জন্য, দাম এখনো দেয় নাই, হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে গেল, বিক্রেতা কাপড়টাকে পেঁচাবে যে এই সময়ও সে পাবে না, কিয়ামতের আগে এমন অবস্থা হবে। তাহলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আফা আমিনু, তারা কি নির্ভীক, নিশ্চিন্ত হয়ে গেল, আন তা'তিয়াহুম, যে তাদের উপরে আসবে, গাশিয়াতুম মিন আযাবিল্লাহ, আল্লাহ তাআলার আযাব হঠাৎ করে, আও তা'তিয়াহুমুস সাআ বাগতা, অথবা হঠাৎ করে তাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে, ওয়া হুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারবে না, এমন হয়ে গেছে। তাহলে আযাব আসার আগে ঠিক হয়ে যাও, এক আল্লাহকে মানো। সর্বশেষ আজকে আয়াতে কারিমা 108 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, আয়াতে কারিমা নাজিল করে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার পথ, আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে ডাকছি, এই পথ হলো আমার এই পথ, যেই পথের দিকে আদউ ইলাল্লাহ, আমি তোমাদেরকে ডাকছি, এক আল্লাহর দিকে তোমাদেরকে আমি ডাকতেছি, এটা আমার জিম্মাদারি, এটা আমার দায়িত্ব, আমি নবী এবং রাসূল। আর এই দাওয়াতের জিম্মাদারি পালন করার ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহর উপরে যেমনি ভাবে ঈমান আনতে হবে, আমার উপরেও আনতে হবে যে আমি সত্য নবী এবং রাসূল। আলা বাসীরাতিন, এটা আমি জেনে বুঝে এই পথের দিকে, সিরাতে মুস্তাকিমের পথে, আনা, আমি ডাকতেছি তোমাদেরকে এই দায়িত্ব পালন করার জন্য। শুধু আমি না, ওয়া মান ইত্তাবাআনি, কিয়ামত পর্যন্ত আমি নবীকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার উম্মতেরও এই দায়িত্ব হলো এক আল্লাহর দিকে ডাকা।
মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন অমানিত্তাবাআনি, এর দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা তার হাবিবের সাথী হিসাবে বাছাই করেছেন। গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের ভিতর থেকে ভালো ভালো মানুষগুলাকে আল্লাহ বাছাই করেছেন আল্লাহর হাবিবের সাহাবী বানানোর জন্য। আপনি বাজারে গেলেন অনেক টাকা নিয়ে, কেন? আপনার বাড়িতে একজন বড় মেহমান আসছে, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে ভালো মন্দ খাওয়াবেন, আপ্যায়ন করবেন। বাজারে যাওয়ার পরে যদি দেখেন যে এই বাজারের মাছ অত ভালো না, ফল ভালো না, তাহলে আপনি যাবেন আরো বড় জায়গায়, সেখানে গিয়ে আপনি ইওর খাঁটি দেশি এভাবে মাছ আপনি নেবেন, এরপরে দেশি মুরগি নেবেন, এরপরে ফল নেবেন একদম যার ভিতরে কোনো নাই, দাগ নাই। তাহলে ভালো ভালো ফলগুলো আপনি বাছাই করে নিয়ে আসতেন, রয়ে গেল টেমা গুজা পচা, এগুলো হচ্ছে আমরা। কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ আসবে তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা চুনে চুনে বেছে বেছে আল্লাহর হাবিবের সাহাবী নির্বাচন করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য একজন সাহাবী জুতার ধুলা ওইটাকে যদি 70 ভাগও করা হয়, তার একটা ভাগ যদি এক পাল্লায় রাখে, আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম, গাউস কুতুব, বুজুর্গ, আল্লাহর ওলি যা আছে সব যদি এক পাল্লায় রাখি, ওই একটা ধুলার সমপরিমাণ হতে পারবে না, কারণ তারা সাহাবী। এখানে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন কারণ তারা ইলম এবং আমলের দিক থেকে নবীদের পরে আল্লাহ তাদের মর্যাদা দিয়েছেন সমস্ত উম্মতের উপরে। এমনিভাবে তাদের আমল ছিল রিয়ামুক্ত, একনিষ্ঠ আল্লাহর জন্য খালেস ছিল, এবং তারা হলো আল্লাহ তাআলার সৈন্য এই জমিনে, একথা বলা হয়েছে। আর একটা তাফসীর হলো কিয়ামত পর্যন্ত যারা এই দাওয়াতের কাজ করবে, আল্লাহ এবং তার রাসূলের এই দাওয়াতের কাজ করবে, তারাও এর অন্তর্ভুক্ত, তারাও এই দায়িত্ব পালন করবে। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো পৃথিবীর আনাচে কানাচে এই দিনের দাওয়াতকে পৌঁছে দেওয়া এবং কোরআনের বাণীকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তাফসীর আসছে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব। বলবেন আমি কতটুকু পারবো? আপনার যতটুকু ক্ষমতা আছে অতটুকু আপনাকে করতে হবে। আপনি যতটুকু করবেন, আপনার যতটুকু সম্পদ আছে, শক্তি আছে, মেধা আছে, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে হোক, পদ্ধতিতে হোক, আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। নবীজি এটাও বলেছেন, এর অর্থ এটা নয় যে আমি তোমাদেরকে আমার দাস বানাবো, গোলাম বানাবো না। দাস হবে একজন, আর তিনি কে? আল্লাহ। তোমাদেরকে আল্লাহর দাস হতে হবে, গোলাম হতে হবে, এবং দল ভারী করা উদ্দেশ্য নয়। আজকে উলামায়ে কেরামের ভিতরে, এমনকি হক্কানি পীর মাশায়েখদের ভিতরে অনেকে এমন আছেন দল ভারী করার ফিকির, নেশা, যে আমার সংগঠনের কর্মী বাড়ে না কেন, এটা ইসলামী মেজাজ না। আপনার কর্মী একজন হোক না হোক, এরপরও আপনার ইখলাস থাকতে হবে। আমি কাজ করতেছি কার জন্য? আল্লাহর জন্য। আমি দ্বীনের কথা বলবো, দ্বীনের আলোচনা করব, এই জন্য আমার মাহফিলে মজলিসে হাজার হাজার লোক থাকতে হবে, এটা কি না? জরুরি না। আকাবের দ্বীনের এটাই পদ্ধতি ছিল। এক বুজুর্গ ছিলেন হিন্দুস্তানের, দীর্ঘ কয়েক ঘন্টা বসে উনি তাফসীর করেছেন, আলোচনা করেছেন। আলোচনা শেষ, দোয়া হয়ে গেছে, সবাই চলে গেছে। একজন মুরব্বী আসছেন, আসতে দেরি হয়ে গেছে, এসে বলছেন হুজুর আমার তো আসতে দেরি হয়ে গেছে, আমি তো শুনতে পারলাম না। ওই বুজুর্গ যত আলোচনা করছেন এই কয়েক ঘন্টা যাবত, ওই মুরব্বী একা তাকে পেয়ে গোটা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত A to Z শুনিয়ে দিয়েছেন। কেন শুনাইছেন? কার জন্য? আমার কথা একজনে শুনে না, 1,00,000 লোক শুনে, এটা কি না? মাকসাদ না। তবে হ্যাঁ, এটা হতে পারে যে বেশি মানুষ দ্বীনের কথা শুনুক, জানুক, আমল করুক, কিন্তু দল ভারী করার নেশা রাখা যাবে না। না, এখানে উদ্দেশ্য হলো আমার মালিককে, আমার আল্লাহকে রাজি করা। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাথে সাথে এটাও বলে দিলেন দুনিয়ার সকল মানুষ, আল্লাহ পাকের যত বান্দা আছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর হাবিবের যত উম্মত আছে, তাদের এই আকীদা, এই ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা হলেন পুত ও পবিত্র। সুবহানাল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা সকল দোষ ত্রুটি থেকে পুত ও পবিত্র, লয় নাই, ক্ষয় নাই। তিনি কে? আল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবং এটাও বলবেন হে নবী যে আমি শিরিকবাদীদের অন্তর্ভুক্ত নই, অর্থাৎ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর সাথে আমি কাউকে
শরীক সাব্যস্ত করি না, আমি একমত তাওহীদে বিশ্বাসী। মুহতারাম হাজিরিন, আজকের এই 103 থেকে নিয়ে 108 পর্যন্ত সূরা ইউসুফের 27তম পর্ব হলো তাফসীর, আর একটা তাফসীর হবে, কারণ সূরা ইউসুফের আয়াত সংখ্যা হলো 111টি। 8 চলে গেলে বাকি থাকে 9, 10, 11। কয়টা থাকে? 3টা আয়াত আছে। আগামী শনিবার ইনশাআল্লাহ 3টা আয়াতের উপরে তাফসীর হবে। এরপরে কোরবানির আগে আর তাফসীর হবে না। সূরা ইউসুফ কমপ্লিট হয়ে যাবে 28 পর্বে। কোরবানির পরে যখন আবার তাফসীর শুরু হবে, তখন আমি সূরা ইউসুফ নিয়ে আরো 2টা পর্ব করব। কয়টা পর্ব? কি হবে? সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সংক্ষেপে গোটা আলোচনার নির্যাসটা আপনাদেরকে শুনাইয়ে দেব। কারণ আপনারা এই যে 28টা তাফসীর শুনলেন, 4×4=28, প্রায় কয় মাস লাগলো? 7 মাসের মতো, আরো বেশি লাগছে, মাঝখানে গ্যাপ ট্যাপ গেছে, 8-9 মাস বা বছরের মতো। এই শুরু থেকে শুনতে আছেন যারা নিয়মিত আসতেছেন, এখন পুরাটা সূরা ইউসুফ সংক্ষেপে যদি একটা পর্ব আমরা করি, তাহলে কিছুটা অন্তত আবার কি থাকবে, আমাদের স্মরণ থাকবে। আর 30তম পর্বটা হবে সূরা ইউসুফের শিক্ষাটা কি, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম। খালি কি ইউসুফ জুলেখার ঘটনাই মাকসাদ, উদ্দেশ্য? খালি কি ইয়াকুব আলাইহিস সালাম পিতা এবং তার সন্তান ইউসুফের এই বেদনা, এই ঘটনা? না, এখানে শিক্ষাটা আমরা টেনে বের করব, যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। যতটুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم أجرنا من النار. اللهم إنا نعوذ بك من غضبك والنار، نسألك رضاك والجنة. اللهم نبّر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا اللهم صيبا نافعا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, এই পবিত্র জিলকদ মাসে আপনার একটি বড় হুকুম, আমাদের সুস্থ রেখে বাইতুল্লাহ হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। ইশার সালাত জামাতের সাথে পড়ে কোরআনে কারিমের তাফসীর করার তৌফিক দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের নেক আমলগুলো আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ, কোরআনের মুহাব্বতে আপনি দূর দূর থেকে আপনার বান্দাদেরকে টেনে নিয়ে আসেন। আপনার বান্দিরাও চলে আসে এই তাফসীর শোনার জন্য, কোরআনের মুহাব্বতে আসে, আর কিছুই না, শুধুমাত্র কোরআনের মুহাব্বতে, কোরআনের টানে চলে আসে। আল্লাহ, এই যে কোরআনের প্রতি, তাফসীরের প্রতি আমাদের যে মুহাব্বত, এই ওসিলায় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর ফরমান। আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ, আপনার হাবিবের সত্যিকারের আশিক এবং দেওয়ানা হওয়ার তৌফিক দান করেন। রব্বে কারীম, দীর্ঘ 8-9 মাস কম বেশি সময় নিয়ে সূরা ইউসুফের তাফসীর আমরা করতেছি।